বিএনপি যদি আজকে ডিসিশন আমি ইলেকশনে যাব, তার মানে বিএনপি তখন যারা শক্তিশালী ক্যান্ডিডেট আছে, যারা সংগঠক আছে, যারা ভালো নেতা আছে, তারা কেউ ইলেকশন অংশ নিতে পারবে না। এই ব্লু প্রিন্টটা তো স্পষ্ট। খালি যারা সম্ভাব্য প্রার্থী আছে তাদের অন্তত 50% মতো অলরেডি মামলায় সাজা পেয়েছেন বা সাজা পাওয়ার অপেক্ষা আছে, নির্বাচন আগে সাজা পেয়ে যাবেন। একই সাথে সাথে আমরা উচ্চ আদালতের ইন্টারপ্রিটেশন শুনেছি যে ট্রায়াল কোর্ট যদি সাজা দেয়, যত ভুয়া সাজাই হোক এটা, সেই সাজার বিরুদ্ধে আপনি যখন অ্যাপিল করবেন, ওই আপিলকালীন সময় আপনি ইলেকশন অংশ নিতে পারবেন না। তা আপনি কি মেসেজটা পড়তে পারছেন না? আমি একটু বলি, এটা খুব জরুরি জিনিস। 2014তে ইলেকশন করেছে 153টা আসনে প্রতিদ্বন্দ্বী দাঁড়াতে না দিয়ে, 2018 সালে ইলেকশন করেছে রাতের ইলেকশন। এইবার ইলেকশন তো ভেরি ক্লিয়ার, এটা আইন আদালত ব্যবস্থার মাধ্যমে ইলেকশন করছে। পুরাটা বিএনপি এখন অন দ্য রান আছে। আপনারা তো পত্রপত্রিকা দেখেন, তো আমার বানানো কথা না। আদালতে সাক্ষ্য দিতে যেতে পারছে না, ওইখানে গেলেও পুলিশ ছিলাম, আমি সাংবাদিক ছিলাম। বিএনপি কি করার আছে? আমি কিন্তু আমাকে কনভারসেশনে যখন অনেকে খুব ফ্রাস্ট্রেটেশন ফিল করে, আওয়ামী লীগ পন্থী লোক, নিরপেক্ষ লোক বা বিএনপির লোক, আমি তখন বিএনপিকে গালাগালি দিয়ে শুরু করে, এরা কিছু করতে পারে না, কিছু স্ল্যাংও বলে। আমি বলি, ভাই আপনি বিএনপি লিডার হলে কি করতেন? এখন খালেদ, আমি আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনি বিএনপি লিডার হলে কি করতেন? কারণ হারুন স্যার বলছেন যে বিএনপির উচিত এখন ইলেকশনে আসা। স্যার বিএনপি লিডার মানে কোন মানের লিডার? মানে একদম সর্বোচ্চ লিডার? আপনি বিএনপির সর্বোচ্চ লিডার, আপনি কি করতেন? আমি লন্ডন থেকে বাংলাদেশে আসতাম, আন্দোলনটা আমি মাঠে থেকে করতাম। আন্দোলন মাঠে থেকে করতাম স্যার, এটা আমি জানি না। খালেদ রাখেন, আপনি আপনি আমার কথা শুনেন। যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হয়েছে তখন শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন, ওনার বাবার দেখতে এসেছিলেন, পরিবেশ ছিল না। জানেন, আপনাকে বলতে দিতে হবে আমাকে, আপনি এটা আগেও বলেছেন। আপনি কি জানেন না যে তারেক রহমান আসার সাথে সাথে গ্রেফতার হবেন? আপনি কি জানেন না তাকে রিমান্ডে নির্যাতন করা হতে পারে? আপনি কি জানেন না যে আওয়ামী লীগ আমলে জেলখানায় মৃত্যুর ঘটনা ঘটেছে নাসিরউদ্দিন পিন্টুর সুস্থ সবল মানুষ? এগুলো তো আপনি জানেন। আপনি কি জানেন না যে তারেক রহমান আসার পর কোন একটা মামলা তার ফাঁসিও কার্যকর হতে পারে? এগুলো আপনি জানেন নাকি জানেন না? প্রফেসর আসিফ নজরুল, এটা নিয়ে আসলে ব্যাপক আলোচনা করা যায়, কিন্তু আমি যদি বিএনপি সর্বোচ্চ লিডার হতাম, আমি যদি আমার কর্মীদেরকে বলতাম যে তোমরা গ্রেফতার হও, তোমরা এই শাস্তি মেনে নাও, তাহলে সেটা আমি লিড করতাম ফ্রম দা ফ্রন্ট। সেটা হচ্ছে আমার রাজনৈতিক দর্শন, সেই জন্য আমার রাজনীতির সাথে হয়তো জনাব তারেক রহমানের রাজনীতির পার্থক্য থেকে থাকবে, কিন্তু এটা আমি আমার কথা বলছি। আমি নিজে গ্রেফতার না হয়ে অন্য কাউকে গ্রেফতার হতে বলতাম না। দাঁড়ান, একটা কথা বলি। থ্রেট অনুভব করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে, কিন্তু কোনো মামলা ছিল না, কোনো মামলা ছিল না। বঙ্গবন্ধুর খুনিরা আমি একটু ছোট্ট করে বলি ৭৫ 15 আগস্টের সাথে বর্তমান সময়ের তুলনাটা, এবং ৭৫ 15 আগস্টে 10 বছরের শিশু রাসেল সহ সবাইকে খুন করে ফেলার সাথে বর্তমান সময়ের তুলনা করাটা একটু, না আমি তো সেটা করছি না। আপনি বলছেন যে 75 আমি তুলনা করছি ভীতিটা। না, আমি তুলনা করছি ভীতিটা। মানে উনার মধ্যে এই ভীতিটা ছিল দেখে উনি বাবার এটার জন্য আসতে পারেন নাই। বেবি তারেক রহমানের মধ্যে এরকম ভীতি কাজ করছে, নাহলে একজন মাকে দেখতে আসবে না কেন? ঠিক না? এটা আমি চিন্তা করছি যে আপনি বর্তমান পরিস্থিতি আপনারা জানেন কি করা সম্ভব। একটা দেশের প্রধানমন্ত্রী যখন প্রকাশ্যে এরকম বলেন, তা আমারই তো ভয় লাগছে, বোধহয় এয়ারপোর্ট থেকে বোধহয় মানে বেরোতেও পারবে না বোধহয়, সম্ভবত। আমারও সত্যি মনে হয় এরকম। আচ্ছা, আপনি আমাকে প্রশ্নটা কি করেছেন, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আমি প্রশ্ন করেছি যে বিদেশিরা কিছু করলো না, বা বিদেশিরা অনেক কিছু করার কথা ছিল, সেটা আমি বলি। আপনি প্রেক্ষিত বলেছেন তো। দেখেন, আমি এটা একটু পড়াশোনা করলাম, অতীতের মনে ছিল। আমাদের এখানে বিদেশিদের প্রথম প্রেক্ষিত শুরু হয় যখন এরশাদ বিরোধী আন্দোলন শুরু হয়। আপনার মনে আছে স্যার, স্টিফেন শোলার যে কংগ্রেস সদস্য, উনি আওয়ামী লীগ এবং বিএনপির আবেদনের প্রেক্ষিতে উনি ফরেনার্স কি একটা অ্যাসিস্ট্যান্স অ্যাক্টের মধ্যে গণতন্ত্র না আসলে বাংলাদেশকে যেন সাহায্য না দেওয়া হয়, এই ধরনের একটা দাবি তুলেছিলেন, চেষ্টা করেছিলেন এটাকে ঢুকানোর জন্য। এরপরে প্রতিটা আমলে, ধরেন আপনার মনে আছে যে 1996 সালে, তারপরে আপনার শুধু আমেরিকার কথাই বলি, ডেভিড মিলার রাষ্ট্রদূত, একজন কংগ্রেসম্যান, ওনার নাম মনে আসছে না, বাংলাদেশে ছিলেন 2 দিনের জন্য, জিমি কার্টার, শুধু আমেরিকারই 3 জন উল্লেখযোগ্য মানুষ বাংলাদেশে সফর করেছিল। এবং প্রতিটা আমলে, যতবার সফর করেছিল, প্রতিটা আমলে আওয়ামী লীগ বিরোধী দলে ছিল। এবং আমার একটা জিনিস মনে আছে, আওয়ামী লীগ বিএনপির আমলে যখন বিএনপি যখন মাগুরা নির্বাচন সরকার ডাইরেক্টলি বলেছে ভুয়া নির্বাচন করেছে, এবং তারপর আরেকটা বিএনপির প্রতি সবার সন্দেহ হয়েছে যে তারা পরবর্তী নির্বাচন ভুয়া করতে যেতে পারে, তখন উনারা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন দূতাবাসে চিঠি লিখতেন। স্যারের নিশ্চয়ই মনে আছে, এটা পত্রিকা ছাপা হতো। এবং ডেভিড মিলারের কথা বললাম আমি, আনোয়ার চৌধুরী, বিউটিনেস ছিল আমেরিকার রাষ্ট্র, প্রত্যেকে প্রচন্ড সক্রিয় ছিলেন। এটা আমাদের এখানে দেশে নতুন না। এখন প্রেক্ষিত যেটা বদলিয়েছে সেটা হচ্ছে, আগে আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, সরকারগুলোর নিয়ন্ত্রণ এত শক্ত ছিল না। বাংলাদেশে অনেকগুলো পাওয়ার সেন্টার ছিল, ধরেন সরকার, পলিটিক্যাল পার্টি, তারপর ধরেন আর্মি, সিভিল সোসাইটি, গণমাধ্যম, বিরোধী দল, বিদেশি দূতাবাস, অনেকগুলা পাওয়ার মানে ক্লাস্টার ছিল, শক্তির উৎস ছিল। আমি কিন্তু ভালো মন্দ সেন্সে বলছি না, এগুলো সত্যি ঘটনা, বাংলাদেশে ছিল এগুলি। তো একটা সময় 15 বছর একচ্ছত্রভাবে শাসন করার পর আওয়ামী লীগ এমন একটা অবস্থানে নিয়ে আসছে, এখানে অন্য কোনো পাওয়ার সেন্টার নাই, একমাত্র পাওয়ার সেন্টার হচ্ছে সরকারি দল, অন্য কোনো পাওয়ার সেন্টার নাই, মানে অন্তত ওইভাবে নাই।
এখন এখানে বিদেশিরা একটুখানি উদ্বেগ প্রকাশ